আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক যে অধ্যায়টা 9.2-এর এই অধ্যায়টা একদম সহজ করে দেবো আজকের ক্লাসে। যদি আমার ক্লাসটা শেষ পর্যন্ত তোমরা দেখো। আর আজকে দ্বিতীয় ক্লাসে আলোচনা করব 8, 9, 10, 11। 8, 9, 10, 11 এই এই চারটি অঙ্ক আমরা আলোচনা করব। একদম খুব সহজেই অঙ্কগুলো একদম ইজি। তোমরা জাস্ট খালি এক নজর দেখো যে কত সহজ লাগে এই অঙ্কগুলো। একদম ইজিভাবে অঙ্কগুলো আমরা আজকে শিখবো। তার আগে আমরা ডাকটা দেখে দেখে লিখি। 8 নাম্বার ডাকটা বই থেকে দেখে দেখে ডাকটা আমরা লিখি। 8 নাম্বার আছে 1 মাইনাস কট 1 মাইনাস কট স্কয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস কট স্কয়ার 60 ডিগ্রি। 1 মাইনাস কট স্কয়ার 60 ডিগ্রি লিখলাম, আবার লিখছি 1 প্লাস কট স্কয়ার 60 ডিগ্রি লিখলাম। তাহলে এই মানগুলো আমরা এই অঙ্কটা একদম ইজিভাবে করি। যদি আমরা কটের 60 ডিগ্রি মান না জানি তাহলে আমরা অঙ্কটা করতে পারবো না। তাহলে কটের 60 ডিগ্রি মানটা আমার জানতে হবে। এই কটের 60 ডিগ্রি মান বা এরকম প্রত্যেকটা মান কটের 60 ডিগ্রি 30 ডিগ্রি এরকম মানগুলো বের করার সহজ একটা টেকনিক আমরা দিয়েছিলাম প্রথম ক্লাসে। ওই প্রথম ক্লাসটা যদি তোমরা দেখো তাহলে এই মানগুলো খুব সহজে মনে রাখতে পারবা। তাহলে ওই প্রথম ক্লাসটা আগে দেখে নিও, তাহলে তোমাদের মানগুলো খুব সহজ একদম ইজি লাগবে। তাহলে এখন দেখি আমরা কীভাবে করি। তাহলে ওয়ান ওয়ান লিখলাম, মাইনাস মাইনাস লিখলাম, মানে কটের 60 ডিগ্রি মান হলো 1/√3 1/√3। এটা কটের 60 ডিগ্রি মান। উপরে আছে স্কয়ার, স্কয়ার দিলাম বাই 1 প্লাস এই কটের 60 ডিগ্রি, কটের 60 ডিগ্রি মান 1/√3 আছে স্কয়ার, স্কয়ার দিলাম। তাহলে আমরা দেখলাম কটের 60 ডিগ্রি মান 1/√3 a স্কয়ার, এই স্কয়ারটা বসালাম, a1 লিখলাম, a প্লাস লিখলাম, কটের 60 ডিগ্রি মান 1/√3 স্কয়ার আছে, স্কয়ারটা আমরা বসাইলাম। এখন দেখবো আমরা এরপরে কি করতে পারি। 1 বসাইলাম, মাইনাস মাইনাস লিখলাম, একের উপর স্কয়ার আছে, একের উপর স্কয়ার থাকে এক হলো দুইটা এক দ্বারা যদি আমরা গুণ করি এককে এক, তাহলে এখানে আছে √3, তার উপরে আছে স্কয়ার। যদি কোনো সংখ্যার উপর রুট থাকে, রুটের উপর যদি স্কয়ার থাকে তাহলে বুঝতে হবে স্কয়ার রুটে কাটাকাটি যায়, অর্থাৎ স্কয়ার রুটে কাটা যায়, তাই একটা 3 একটা পূর্ণ সংখ্যা হয়ে যায়। তাহলে তাই একটা 3 1 প্লাস এককে এক, এখানে স্কয়ার রুটে কাটা গেল, স্কয়ার রুটে কাটা যায় তথা একটা 3, এটা মনে রাখতে হবে স্কয়ার রুটে কাটা যায়। তো স্কয়ার রুটে কাটা কীভাবে গেলো আমরা আরেকটু ভালো করে দেখে নেই। √3, তাহলে এই স্কয়ার √3 উপর আছে স্কয়ার, √3 উপরে কি আছে স্কয়ার, তাহলে বুঝতে হবে √3 করা এখানে দুইটা লিখে দুইটা √3, দুইটা √3 মিলে হইলো একটা √3, তার উপর স্কয়ার, স্কয়ার রুটে কাটা তাই একটা 3, তার মানে একটা পূর্ণ সংখ্যা। তাহলে বুঝলাম কত, স্কয়ার রুটে কাটা গেলে একটা থাকে 3, স্কয়ার রুটে কাটা গেলে এখানে থাকে একটা 3। এরপরে এখন যে লাইনটা করব এই লাইনটা ভালো করে দেখো যে এই লাইনটা আমরা কীভাবে করি। প্রায় অঙ্ক মধ্যে এই লাইন থাকে, প্রায় যে এরকম যদি কোনো লাইন থাকে বা এরকম যদি কোনো অঙ্ক থাকে তাহলে তোমরা কীভাবে এই কাজটি করবা অনেক সুন্দরভাবে আজকের পর থেকে যাতে এই সমস্যাগুলো না থাকে একদম ইজি হয়ে যায়। দেখো তাহলে 1 এইখানে এইটুকু কাজটা আমরা কিভাবে করি, প্রায় প্রত্যেকটা অঙ্কতে প্রায় এই কাজগুলো করতে হয়। আমরা এই কাজগুলো করতে পারি না, যাতে আমরা আজকের পর থেকে এই কাজগুলো আমরা করতে পারি। এটা একটা ভগ্নাংশ, তাহলে এখানে যদি ভগ্নাংশ থাকে এখানে আরেকটা সংখ্যা আছে ভগ্নাংশ আকারে, কারণ উপরের সংখ্যা নিচে একটা মনে মনে 1 আছে। এই ভগ্নাংশ এরকম ভগ্নাংশ সংখ্যা যদি প্লাস মাইনাস দ্বারা থাকে তাহলে এখানে লসাগু করতে হয়। লসাগু কোনগুলো করতে হয়, হরগুলো লসাগু করতে হয়। হর কোনগুলো, হর হলো নিচের সংখ্যার আমরা কি বলি হর বলি, উপরের সংখ্যার কি বলি আমরা লব বলি। তাহলে হরগুলো কি করব আমরা লসাগু করব। তাহলে এই লসাগু অনেক করতে পারে না, তাহলে দেখি লসাগু আমরা কিভাবে করি। নিচে আছে 1 আর 3, 1 আর 3 লসাগু হইল 3, 1 আর 3 লসাগু হইল
3 এই লসাগু করব। লসাগু করার পরে যেখানে লসাগু করব ওইখানে হর দিয়ে হরে ভাগ করব, ভাগ ফল দিয়ে লবরে কি করব আমরা গুণ করব। তাহলে 1 আর 3 লসাগু 3, 1 3 এর মধ্যে ভাগ যায় 3 বার, এটা মনে রাখতে হবে কারণ ভাগ ভাগ পাইতে হবে। 1 3 এর মধ্যে ভাগ যায় 3 বার, 3 হলো ভাগ ফল, এই ভাগ ফল দেয়া লবরে গুণ করব। দেখি লব কত আছে, লব আছে 1, তাহলে 3 কে 3, এই মাইনাস মাইনাস বসাইলাম। সেম এই 3 দিয়ে 3 এর ভাগ করি কারণ এটাও হর 3 3 এর মধ্যে ভাগ যায় একবার, 1 হইলো ভাগ ফল, 1 দিয়ে আমরা কি করব লবের 1 গুণ করব, লব আছে 1, 1 কে 1। এই যে কাজটা করলাম সেম কাজটা আমরা নিচে করব। দেখি কি করি, কারণ এখানে ভগ্নাংশ আকার আছে, এটাও ভগ্নাংশ, তাহলে এখানে কি করব মাঝখানে প্লাস চিহ্ন, তাহলে দুটা ভগ্নাংশ 3টা ভগ্নাংশ যদি থাকে প্লাস মাইনাস যেটা থাকে তাহলে বুঝতে হবে এখানে লসাগু করতে হবে। তাহলে 1 আর 3 এর লসাগু হইলো 3, 1 আর 3 এর লসাগু হইলো 3, এই লসাগু। তাহলে এই আমরা কি করব বলছিলাম হর দিয়ে হরে ভাগ করব। তাহলে 1 3 এর মধ্যে ভাগ যায় 3 বার, অর্থাৎ 1 3 এর মধ্যে ভাগ যায় কতবার 3 বার, 3 কে 3, 3 হইলো ভাগ ফল, এই ভাগ ফলটা কোথায় গুণ করব বলছিলাম লবের গুণ করব। 3 কে 3 কারণ লব আছে উপরে লব 3, এই প্লাস এই প্লাস। সেম 3 3 এর মধ্যে ভাগ যায় কতবার একবার, 1 হলো ভাগ ফল, এই ভাগ ফল দেয়া বলছিলাম কারা গুণ করব লবেরে, 1 কে 1 কারণ 3 3 এর মধ্যে ভাগ যায় একবার, এটা ভাগ ফল, 1 হলো ভাগ ফল, এই ভাগ ফল দিয়ে লবেরে গুণ করব, লব আছে 1, 1 কে 1। এরপর দিয়ে আমরা কি করতে পারি, যে লাইনটা করব ওই লাইনটা দেখে দেখে বুঝবো পরের লাইনটা আমার কি হবে। অনেক কি করি অঙ্ক করি এই জায়গায় ওদিকে তাকাই বা অন্য লাইন অনেক চিন্তা করি, এত চিন্তা করলে অঙ্ক হবে না। অঙ্ক করতে গেলে কি করতে হবে, যেইটুকু করব ওইটুকুর পরে আমার পরে কি লাইনটা হতে পারে এটা ভাবতে হবে, কি কাজ করা যায়। তাহলে এখানে দেখি 3 আছে, 3 লিখলাম, 3 এর তে যদি একবার দেই থাকবো 2, দেখা যায় বিয়োগ চিহ্ন, 3 এর তে একবার দিয়ে থাকবো কত 2। সেম কাজ করি, এখানে 3 আছে, 3 লিখলাম, 3 আর যোগ 1, 3 আর 1 যোগ করলে হবে 4, তাহলে এটুক পাইলাম। এরপর দিয়ে আমরা কি করতে পারি, এখানে আছে ভগ্নাংশ একাধিক, এনে আছে 3 এর 2, এনে আছে 3 এর 4, তাহলে এরকম যদি থাকে তাহলে প্রথম দুইটা আমরা ঠিক রাখবো, লিখি 2 এর 3, পরে গুণ চিহ্ন দিয়া উল্টাই দেবো কারণ ভগ্নাংশ, কারণ তার মানে ভাগ ভাগ থাকলে কি হয়ে যায় ভাগের পরিবর্তে গুণ হয়, যখন গুণ হবে তখন কি করবো আমরা উল্টাই দেবো, নিচেটা যাবো উপরে, উপরটা আসবো কোথায় নিচে, তাহলে 3 যাবে সবার উপরে আর এই 4 এসে উঠবো নিচে। এরকম যদি থাকে প্রথম দুটো ঠিক রাখবো, পরে গুণ চিহ্ন দিয়ে কি করবো আমরা উল্টাই দিব। তাহলে এখন থেকে এরপরে কি কাজ করতে পারি, তাহলে উপরে একটা 3 নিচে একটা 3 কাটাকাটি যায়, অর্থাৎ 3 3 মধ্যে ভাগ যায় একবার, অর্থাৎ 3 3 এ কাটা যায়, উপরে আর নিচে যদি একই সংখ্যা থাকে তাহলে বুঝতে পারছি এখানে কাটাকাটি যায়। এখন এখানে কাটাকাটি যায় কিনা, কারণ 2 এখানে আছে 4, 2 4 এর মধ্যে ভাগ যায় 2 দুগুণে 4, উপরে কিছুই নাই, একটা কাটাকাটি করার পর উপরে একটা মনে মনে 1 থাকে, নিচে একটা 2 আছে, যদি নিচে কোনো সংখ্যা থাকে ওটা লিখবো, উপরে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে বুঝতে হবে একটা 1 আছে, তাহলে এখানে হাফ পাইলাম। তাহলে 8 নম্বর অঙ্ক আমরা আনসার পাইলাম হাফ, অর্থাৎ নির্ণয় সমাধান কত পাইছি হাফ, অর্থাৎ এখানে আমরা এই অঙ্কটা আনসার কত পাইলাম হাফ পাইলাম। তাহলে খুব সহজে আমরা সমাধান করলাম। এরপর দেখি আরেকটি অঙ্ক কিভাবে আমরা করি। এরপর আমরা আরেকটি অঙ্ক দেখি, এই প্রত্যেকটা মান নির্ণয় একই রকম, প্রত্যেকটা মান নির্ণয় একই সিস্টেম, জাস্ট আমরা মানগুলো মনে রাখবো খুব সহজেই। এই মানগুলো মনে রাখার জন্য আমি প্রথম ক্লাস দিয়েছিলাম, ওই ক্লাসটি যদি তোমরা দেখো তাহলে মানগুলো খুব সহজেই মনে রাখতে পারবা। দেখি এখন পরের অঙ্কটা আমরা কিভাবে করি। পরে 9 নম্বর অঙ্কটা আমরা করি, দাগটা আগে আমরা বুট বই থেকে দেখে দেখে তুলি বা দেখে দেখে লিখি। 10 45 ডিগ্রি সাইন 60 ডিগ্রি, আবার আছে 10 30 ডিগ্রি, আবার আছে 10 এর 60 ডিগ্রি, 10 এর
60 ডিগ্রি। তো দেখলাম কি টেনের 45 ডিগ্রি মান লাগবে, সাইনের 60 ডিগ্রি মান লাগবে, টেনের 30 ডিগ্রি মান লাগবে, আবার টেনের 60 ডিগ্রি মান লাগবে। তাহলে এখন আমরা এই মানগুলো লিখি। টেনের 45 ডিগ্রি মান জানতে হবে কত, টেনের 45 ডিগ্রি মান হলো 1, ইন্টু আছে ইন্টু লিখলাম। সাইনের 60 ডিগ্রি মান জানতে হবে কত, √3/2, √3/2। এই সাইনের স্কোয়ার আছে, এই সাইনের উপর কি আছে, সাইনের উপর স্কোয়ার আছে, সাইনের উপর কি আছে, স্কোয়ার। তাহলে সাইনের 60 ডিগ্রি মান √3/2, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ারটা দিলাম, ইন্টু আছে ইন্টু দিলাম। টেনের 30 ডিগ্রি মান জানতে হবে কত, 1/√3। এখন জানতে হবে টেনের 60 ডিগ্রি মান কত, টেনের 60 ডিগ্রি মান কত, টেনের 60 ডিগ্রি মান হলো √3। তাহলে এই মানগুলো আমরা আগে বসাই নিলাম। টেনের 45 ডিগ্রি মান 1, টেনের 60 ডিগ্রি মান √3/2 স্কোয়ার বসাইলাম, টেনের 30 ডিগ্রি মান 1/√3 লিখলাম, টেনের 60 ডিগ্রি মান √3 লিখলাম। এখন আমরা কাজ করি, 1 লিখলাম, ইন্টু ইন্টু আছে, এর আগে বলছিলাম স্কোয়ার রুটে কি যায়, কাটা যায়, স্কোয়ার রুটে কাটা গেলে একটা 3, এই 2 এর উপরে স্কোয়ার আছে, 2 দুগুণে 4, ইন্টু আছে 1 আছে, √3 আছে, ইন্টু আছে √3 আছে। তাহলে এখন দেখি আমরা কি করতে পারি। এটা উপরের সংখ্যা, এটা উপরের সংখ্যা, এটা উপরের সংখ্যা, এটা হলো উপরের সংখ্যা। যেহেতু এখানে কোনো প্লাস মানে কিছু নাই, তাহলে বুঝতে হবে এখানে যদি কিছু নাই, ইন্টু দেওয়া আছে, তাহলে আমরা গুণ করি। উপরের সংখ্যাগুলো উপরের সংখ্যা দিয়ে গুণ করব, নিচের সংখ্যাগুলোকে আমরা নিচের সংখ্যা দিয়ে গুণ করব। 3 কে 3, 3 কে 3, আর আছে √3, তাই গুণ করবো 3√3। যে নিচে কি আছে, নিচে আছে 4√3, নিচে আছে 4√3, আবার তো নিচে কি আছে 4 আছে, √3 আছে, নিচে আর কোনো সংখ্যা নাই, তাহলে 4√3। এই √3 কাটা গেলে উপরে আর নিচে যদি একই সংখ্যা থাকে তাহলে বলছিলাম কি যায়, কাটাকাটি যায়। তাহলে নিচে কত আছে 4, উপরে কত পাইলাম 3। তাহলে আমরা 9 নম্বর অঙ্কের মধ্যে 4-এর 3 পাইলাম আনসার, 4-এর 3 পাইলাম আনসার। এটা খুব সহজে আমরা সমাধান করতে পারলাম। আরেকবার দেখে নিই অঙ্কটা। টেনের 45 ডিগ্রি মান 1, টেনের 60 ডিগ্রি মান √3/2 স্কোয়ার আছে, স্কোয়ারটা বসালাম। টেনের 30 ডিগ্রি মান 1/√3, টেনের 60 ডিগ্রি মান √3। যেহেতু এখানে কোনো প্লাস মাইনাস নাই, ইন্টু আছে, তাহলে এখানেও ইন্টু, এখানেও ইন্টু, এখানেও ইন্টু, তাহলে আমরা ইন্টু, যেহেতু প্লাস মাইনাস নাই তাহলে আমরা ইন্টু জায়গায় ইন্টু লিখলাম। স্কোয়ার রুটে কাটা গেল, থাকলো একটা 3, কারণ 2 এর উপর স্কোয়ার আছে, 2 দুগুণে 4, এখানে যা আছে তাই, এখানে যা আছে তাই লিখলাম। এখন দেখি যেহেতু ইন্টু আছে তাহলে আমরা গুণ করি, ইন্টু মানে তো গুণ করা, তাহলে 3 কে 3, 3 কে 3, এর উপরে 8 আছে √3, তাহলে 3√3। 4 দেওয়া 3 এর গুণ করলে নিচে গুণ করি, 4 দেওয়া 3 এর গুণ করলে 4√3, অর্থাৎ 4√3 গুণ করলে 4√3, উপরে √3, নিচে √3 কাটা গেল। তাহলে নিচে হলো 4, উপরে হলো 3, অর্থাৎ 4-এর 3 পাইলাম, তাহলে 4-এর 3 পেলাম। এটা আনসার বললাম কত, 9 নম্বর অঙ্ক 4-এর 3। প্রতিটা অঙ্ক আমরা এইভাবেই করব, একদম সহজভাবে, প্রত্যেকটা অঙ্ক একদম সহজ। এরপরে আমরা 9 নম্বর অঙ্কের সমাধানটা করি, 10 নম্বর করি। এখন 9 তো করলাম, এখন করি আমরা 10 নম্বর অঙ্ক সমাধান। 10 নম্বর অঙ্ক সমাধান করার আগে ডাকটা আগে মেন বই থেকে দেখে দেখে আমরা উঠাই বা লিখি, যে খুব সহজে আমরা এই 10 নম্বর অঙ্কটাও সমাধান করতে পারবো। 1 মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি, নিচে আছে 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি। আমরা দেখে দেখে মানটা কি করলাম, দেখে দেখে আমরা দাগটা উড়াইলাম। এখন আমরা অঙ্ক খুব সহজেই সমাধান করতে পারবো। আমি কি বলছিলাম এর আগে, যে মানগুলো আগে জানতে হবে, এই মানগুলো জানতে হবে, কজের 60 ডিগ্রি, কজের 60 ডিগ্রি, সেক্সের 60 ডিগ্রি, এই মানগুলো জানতে হবে। আর এই মানগুলো জানতে হলে আমার প্রথম ক্লাসটা দেখতে হবে, প্রথম ক্লাসটা দেখলেই খুব সহজে মানগুলো মনে রাখতে পারবে। এখন দেখি আমরা কীভাবে অঙ্কটা করি। 1 আছে, মাইনাস আছে, মাইনাস বসালাম, কজের 60 ডিগ্রি মান, কজের 60 ডিগ্রি মান হলো হাফ, উপরে কত আছে স্কয়ার, স্কয়ার বসালাম। সেম
ওয়ান প্লাস কদের 60 ডিগ্রি মান হাফ স্কোয়ার আছে স্কোয়ার বসালাম। এরপর আছে সেক্সের 60 ডিগ্রি মান, সেক্সের 60 ডিগ্রি মান জানতে পারেন। সেক্সের 60 ডিগ্রি মান কত? সেক্সের 60 ডিগ্রি মান হলো 2 স্কোয়ার আছে স্কোয়ারটা আমরা বসালাম। এখন দেখি কী করা যায়। এ ওয়ান এ মাইনাস এক দুইটা এককে এক, তাহলে বলছিলাম কি দুইয়ের উপর কি আছে স্কোয়ার, তাহলে বুঝতে পারবো দুই কটা আছে দুইটা। বৃত্তি যতগুলো এরপর দেখো পাওয়ার কতগুলো, পাওয়ার যতগুলো সংখ্যা আছে বৃত্তি অতগুলি আছে। দুই দুগুণে 4। সেম কাজ করি, ওয়ান প্লাস লিখলাম এককে এক, দুই দুগুণে 4, কারণ দুইয়ের উপর স্কোয়ার আছে, দুই দুগুণে 4 হবে। পরে কি আছে প্লাস চিহ্ন আছে, প্লাস দিলাম। 2 আর 2 অর্থাৎ 2 দুগুণে 4, 2 আর 2 গুণ করলে কত হয় 4। সেম এই কাজটা আগে 9 নম্বর অঙ্কের মধ্যে দেখাইছিলাম, সেম কাজটাই আমরা করব। আর সেটাও বলছিলাম যে এই কাজটি এই কাজগুলো প্রায় অঙ্কের মধ্যেই থাকে, তাও জানতে হবে এই কাজগুলো কীভাবে করে ভালো করে বুঝতে হবে। কারণ এটা ভগ্নাংশ আকার আছে, এখানে ভগ্নাংশ। এই ভগ্নাংশগুলো যদি প্লাস মাইনাস দ্বারা যুক্ত থাকে, ভগ্নাংশ যদি প্লাস মাইনাস দ্বারা যুক্ত থাকে তাহলে সেইখানে লসাগু করতে হয়। আর যেখানে লসাগু করব সেখানে হরতে হরে ভাগ করব, ভাগ ফল তো লবেরে কী করবো আমরা গুণ করব। তাহলে 1 আর 4 লসাগু 4, 1 আর 4 লসাগু 4, হরতে হরে ভাগ করব, ভাগ ফল দিয়ে কী করবো আমরা লবেরে গুণ করব। 1 দিয়ে 4-এর মধ্যে ভাগ করি 4 কে 4, 4 দিয়ে যদি 1-এর যদি গুণ করি 4 কে 4ই হবে। পরে মাইনাস লিখলাম। সেম 4-4-এর মধ্যে একই সংখ্যা দিয়ে ভাগ করলে একই সংখ্যা দিয়ে ভাগ করলে হয় 1, অর্থাৎ 4-4-এর মধ্যে ভাগ করলে ভাগফল হলো 1। 1 দিয়ে লবের আমরা গুণ করব, লব আছে 1, এককে 1। সেম কাজ করি, 1 আর 4 লসাগু 4, 1 4-এর মধ্যে ভাগ যায় 4 বার, 4 হলো ভাগফল। 4 দিয়ে কারে গুণ করবো আমরা লবের গুণ করব। লব আছে কত 1, 4 কে 4, প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম। 4 4-এর মধ্যে ভাগ যায় একবার, 1 দিয়ে যদি আমরা 1 করে গুণ করি এককে 1, এই যে বাইরে আরেকটা কি আছে প্লাস 4 আছে, এই 4টা আমরা লিখলাম। এখন দেখি কি করা যায়। 4-এর থেকে যদি একবার দেই থাকবো 3, নিচে আছে কত 4। সেম একই সংখ্যা লিখে নেই, 4 আর 1 যোগ করলে হয় কত 5। এরপর থেকে আমরা কি করতে পারি, এরপর দেখো এই এই এনগো আছে ভগ্নাংশ, এখানে ভগ্নাংশ, অর্থাৎ দেওয়া যে এর আগে বলছিলাম কি এরকম সংখ্যা থাকলে আমরা কি করব, প্রথম দুইটা ঠিক রাখবো, পর দুইটা গুণ চিহ্ন দিয়ে উল্টাই দেবো, কারণ ভাগ তাহলে কি হয় গুণ। তাহলে আছে 3, আছে 4, পর আবার আছে ভাগ, গুণ চিহ্ন দিয়া উল্টাই দিই, উপরে দিলাম 4, নিচে এই পাশটা এসে বললো নিচে। যখন আমরা এরকম ভগ্নাংশ থাকবে, এরকম ভাগ একাধিক থাকবো, তখন প্রথম দুটো ঠিক রাখবো, পরে গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিব। তখন দিয়ে কাটাকাটি যায় কিনা, প্লাস এ4 আগের থেকে ছিল, এ4 আগের থেকে ছিল, তাহলে এই প্লাস লিখলাম, এ4 লিখলাম। এখন এখানে কাটাকাটি যায় কিনা, এটা 4 উপরের, এই 4 হলো নিচের, তাহলে এখানে কি গেল কাটাকাটি গেল। তাহলে এখানে কি রইল, উপরে কি রইল একটা 3 রইল, নিচে একটা 5 রইল, আর প্লাস চিহ্ন আছে, আবার এখানে কি রইল একটা 4 রইল। সেম কাজ এই জায়গায় আগের মতো আবারই লসাগু দেখবো, কারণ এখানে ভগ্নাংশ আকার আছে, এই ভগ্নাংশটা প্লাস দ্বারা যুক্ত আছে, তাহলে এখানে কি করবো আমরা লসাগু। যত রকম মধ্যেই বা যতবার এই কাজটা থাকবে ততবারই আমরা এই কাজগুলো আমরা করব। 5 আর 1 অর্থাৎ 1 আর 5 লসাগু হইল 5, 5 5-এর মধ্যে ভাগ যায় একবার, এক ভাগ ফল। 1 দিয়ে 3 এর গুণ করবো, 3 কে 3, এই প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্ন, পরে নিচে আছে 1 আর 5, 1 5-এর মধ্যে ভাগ যায় 5 বার, 5 কে 5, এই 5 হলো আমার ভাগফল। এই ভাগফল থেকে গুণ করবো আমরা লবরে গুণ করবো, লব কত আছে 1, অর্থাৎ 1 দিয়ে 5-এর মধ্যে ভাগ করলে কিন্তু ভাগফল 5, লব কত আছে 4, 4 5 20, তাহলে অর্থাৎ 20 আর 3 যোগ করলে হয় 23, নিচে কত আছে 5। তাহলে এটাও আমরা সমাধান পেয়ে গেলাম, অর্থাৎ এখানে আনসার পেলাম কত 5/5 অর্থাৎ এই অঙ্কটা আমরা খুব সহজে আমরা সমাধান করতে পারলাম। আর পুনরায় আরেকবার দেখে নেই অঙ্কটা কিভাবে করলাম। 1 লিখছি, মাইনাস লিখছি,
কজের 60 ডিগ্রি মান হাফ এ স্কোয়ার বসাইছি a1 a প্লাস কজের 60 ডিগ্রি মান হাফ বসাইছি এ স্কোয়ার এ প্লাস সেক্সের 60 ডিগ্রি মান 2 স্কোয়ার স্কোয়ার a1 a মাইনাস এককে 1 2 দুগুণে 4 সেম কাজ করছে একই রকম 1 প্লাস এককে 1 2 দুগুণে 4 a প্লাস 2 দুগুণে এখানেও 4 লিখলাম। আর তারপরে কি বলছিলাম এরকমই থাকে, তাহলে আমরা কি করবো লসাগু করব। 1 আর 4 লসাগু 4, 1 আর 4 লসাগু 4, 1 4 এর মধ্যে ভাগ যায় 4 বার, 4 ওকে 4 a মাইনাস 4 4 এর মধ্যে ভাগ যায় একবার, এককে 1 সেম কাজ করছে এই জায়গায় a প্লাস a4 4 তে একবার থাকবে কত 3 a4 4 আর 1 যোগ চিহ্ন যোগ করি 4 আর 1 যোগ করলে হয় 5 a4 a প্লাস a4। তাহলে এর একাধিক ভগ্নাংশ থাকলে প্রথম দুটা ঠিক থাকবে, পরে গুণ চিহ্ন কি করে দেবো আমরা উল্টাই দিছি, পরে প্লাস 4 আছে প্লাস 4 লিখছি, উপরে 4 আর নিচে 4 কাটা গেল, উপরে হলো 3 নিচে হলো 5 এই আরেকটা আছে 4, এখানে আবার ভগ্নাংশ আছে আর এখানে ভগ্নাংশ আকার আছে, তাহলে আবার প্লাস যারা যুক্ত আছে, তাহলে এখানে কি করব আমরা লসাগু করব। 1 নিচে 1 আছে 1 আর 5 লসাগু 5 5 5 এর মধ্যে ভাগ যায় একবার, 3 ওকে 3 a প্লাস 1 5 এর মধ্যে ভাগ যায় 5 বার, 4 5 20, কারণ কি বলছিলাম হর দেওয়ার ভাগ ফল দেওয়ার উপরে গুণ করব। তাহলে 20 আর 3 যোগ করলে হয় 30, নিচে আছে কত 5, এটুকু আমরা সমাধান পেয়ে গেলাম। যদি ক্লাসটা এরকম ভালো লাগে তাহলে বেশি বেশি ফলো দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি এরকম ভিডিও পেতে চান তাহলে আমাদের বেশি বেশি লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে দিবেন, বা বেশি বেশি শেয়ার করবেন, তাহলে এরকম ভিডিও নতুন ভিডিও পাবেন। আর প্রতিনিয়ত যদি আমার ক্লাসগুলো করেন তাহলে আমি মনে করি যে এরকম ক্লাস করলে কেউ না কেউ ভালো উপকার আসবে, কারো না কারো উপকার আসবেই। তাই মনে করি যে ক্লাসগুলো আপনাদের দেখা উচিত। আর ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার দিয়ে ছড়িয়ে দিবেন। অসংখ্য ধন্যবাদ।